হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রূপ স্কিন কেয়ার। বন্ধুরা, আজকে জয় স্কিন ফ্রুট ময়শ্চারাইজিং স্কিন ক্রিমের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু কোনো রকম স্পন্সার্ড ভিডিও নয়, আমি নিজের টাকায় কিনে এই ক্রিমটা ইউজ করছি, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। তো প্রথমেই বলি প্যাকেজিংয়ের ব্যাপারে। দেখো, পেছনে এই মধ্যে কিন্তু কোনো কিছু মেনশন করা নেই, কেননা এটা সব থেকে ছোটো সাইজ, আর এটার কোয়ান্টিটি হচ্ছে 15 ml, আর এটার দাম হচ্ছে 10 টাকা। তো বন্ধুরা, এই ক্রিমটা কেমন, কিভাবে ইউজ করবে, কারা কারা ইউজ করতে পারবে, এর সাইড ইফেক্ট কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই বলি এটার যে প্যাকেজিংয়ের দিক থেকে দেখতে গেলে এটা এরকম নর্মাল একটা কিউট প্যাকেজিংয়ের মধ্যে আসে। এটা ট্রাভেল ফ্রেন্ডলি, খুব সহজে তুমি যে কোনো ছোট ব্যাগের মধ্যেও তোমার এঁটে যাবে এটা। আর এটা কোনো রকমভাবেই যেহেতু এরকম একটা ছোট কৌটোর মধ্যে আসে, আর তো এটা কোনোভাবেই কিন্তু ক্রিম বেরিয়ে গিয়ে নষ্ট হবে না। তো এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি একটা ক্রিম। আর এটা তো তাহলে ভেতরটা কেমন চলো দেখিয়ে দিই, ক্রিমের যে টেক্সচার সেটা কেমন। ক্রিমটা ছোট হলেও এর উপরে কিন্তু বেশ সুন্দর একটা হাইজিন মেনটেন করা আছে। তো দেখতেই পাচ্ছ এরকম একটা সিলভার র্যাপ দিয়ে এটা র্যাপিং করা থাকে, যেরকম নর্মাল আদার্স ক্রিমের মধ্যে আসে। তো এই যে টেক্সচারটা, সেই টেক্সচারটা কিন্তু একদম একটা একটু থিক টেক্সচারের একটা ক্রিম। তো নর্মাল যেরকম নিভিয়া সফট একটু লাইট টেক্সচার, কিন্তু এটা কিন্তু একটু ঠিক টেক্সচার এই ক্রিমটার। তো এটা কিন্তু একটু অ্যাবজর্ব হতে সময় লাগে, স্কিনের সঙ্গে মিশে যেতে একটু সময় লাগে। তো দেখো, কিন্তু আস্তে আস্তে এটা মিশে যাওয়ার পর স্কিনটাকে বেশ সুন্দর হাইড্রেট এবং ময়শ্চারাইজ করতে হেল্প করে। আর এটার কিন্তু স্কিনের মধ্যে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। কিন্তু বন্ধুরা, তাহলে বলি এই ক্রিমটা কারা কারা ইউজ করতে পারবে। টেক্সচারের দিক থেকে যেহেতু একটু থিক টেক্সচার, একটু ভারী টাইপের ক্রিম, সেই জন্য যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা বেশ একটা ভালো ক্রিম। উইন্টার সিজনে ড্রাই স্কিন যাদের, বা ভীষণ ড্রাই স্কিন, তাদের জন্য খুব ভালো একটা ক্রিম। কিন্তু যাদের অয়েলি স্কিন তারা কোনোভাবেই এই ক্রিমটা ইউজ করতে যেও না, তাহলে তোমাদের স্কিনে যদি বোনো পিম্পলসের সমস্যা থাকে তাহলে আরও বেড়ে যেতে পারে, বা অয়েলিনেসের সমস্যা, অয়েল তৈলাক্ত ভাব কিন্তু স্কিনে আরও বেশি বেড়ে যেতে পারে। হ্যাঁ, যদি তোমার স্কিন উইন্টারে ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এটাকে অবশ্যই ইউজ করতে পারো। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসের দিক থেকে দেখতে গেলে বন্ধুরা, এর মধ্যে কিন্তু এই যেহেতু ছোটো সাইজ, এর মধ্যে কোনো ইনগ্রিডিয়েন্টস লিস্ট এখানে পিছনে মেনশন করা নেই, কিন্তু আমি বড় সাইজটার মধ্যে যেটা দেখেছি তার পেছনে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস মেনশন করা থাকে। তো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এর মধ্যে অ্যাকোয়া আছে, গ্লিসারিন আছে, অ্যাপেল ফ্রুট এক্সট্র্যাক্ট আছে, তার সঙ্গে জোজোবা অয়েল, আলমন্ড অয়েল, হুইট জার্ম অয়েল, এই সব কিছু মিক্স করা আছে। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু প্যারাবিন আর অ্যালকোহল দুটোই আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কেমিক্যালগুলো কিন্তু এর মধ্যে মিক্স করা আছে। তো যাদের এই ক্রিমটা শ্যুট করেছে, আমি ইউজ করার পর আমার সেরকম খুব একটা প্রবলেম হয়নি। তো আমার কাছে এটা ঠিকঠাক লেগেছে একটা ক্রিম। তোমরা এটাকে কিন্তু মুখে, তার সঙ্গে হাতে বা ফুল বডিতেও ইউজ করতে পারো। স্কিন সেন্সিটিভ তাদের জন্য এই ক্রিমটা ইউজ করাটা ঠিক নয়, কেননা তাদের স্কিনে এটা ইউজ করার ফলে ব্রণ পিম্পলসের সমস্যা হতে পারে, স্কিন জ্বালা পোড়া করতে পারে, কেননা এর মধ্যে কিন্তু ফ্রেগরেন্স দেওয়া আছে। তো সেই জন্য সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে এটা ইউজ করাটা উচিত নয়। যাদের ড্রাই স্কিন বন্ধুরা, তাদের জন্য এটা বেশ ভালো একটা ক্রিম। আর নর্মালি গরমকালে যাদের ড্রাই স্কিন, তারা গরমকালে, শীতকালে সবসময় এটা ইউজ করতে পারো। কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে আমি ইউজ করতে বারণ করব, সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রেও বারণ করব। নর্মাল স্কিনে এটা ইউজ করতে পারো শীতকালে। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু ফ্রেগরেন্স দেওয়া আছে, তো গন্ধের দিক থেকে দেখতে গেলে একটা ফ্রুটি ফ্রেগরেন্স এই ক্রিমটার। তো বন্ধুরা, এইটা ছিল এই জয় স্কিন ক্রিমের রিভিউ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর বন্ধুরা, এই ক্রিমটা কিন্তু সব বয়সে সবাই ইউজ করতে